নিয়ে আলোচনা হবে, এটা আমরা সকলেই বুঝতে পারছি। সেক্ষেত্রে গণভোটের অধ্যাদেশ বাতিল নিয়ে এক ধরনের টানাপোড়েন আমরা দেখছি যে শুরু হয়ে গেছে, এবং জুলাই সনদের বাস্তবায়ন সংসদে থেকেই করবে এমনটা বলেছে। পদত্যাগ নিয়ে আমরা সংসদে থেকে জুলাই সনদের বাস্তবায়ন করব। কেমন দেখছেন আপনি আসলে? প্রথমত এখানে একটা জিনিস বলে নেই, আমার যেহেতু আমি আইনের ছাত্র, এখানে আমাদের একটা সাবজেক্ট আছে ল অফ কন্ট্রাক্ট। আপনি যে কোনো মানুষের সাথে যে কোনো চুক্তি করতে পারেন, এনিথিং। আপনি যেমন একজনকে মারার জন্য বলে যে আমরা অমুকে মেরে ফেলবো, দুজনে একটা চুক্তি করলেন, তো দুজনের সেটা চুক্তি ঠিক আছে, কিন্তু সেটা মানে আইনের দৃষ্টিতে সেই চুক্তি আপনি বাস্তবায়ন করতে পারবেন না, এটা এনফোর্সেবল নয়। এখন রাজনৈতিক দলগুলো যে কোনো বিষয়ই ঐক্যমত্য হয়ে সবাই মিলে একটা চুক্তি করতে পারে। ধরেন জুলাই সনদের যে জিনিসগুলো আছে, এখন সেটা একটা চুক্তি। এখন এই চুক্তির আইনগত ভিত্তিটা কোথায়? এই চুক্তিটা যদি আপনি আইনগত ভিত্তি, যে আপনি যদি ধরেন বিএনপি কথা না মানে, তাহলে এই চুক্তি বাস্তবায়নের জন্য আপনি কোন কোর্টে যাবেন বা কী হবেন? তো সেই দিক থেকে যে এই যে একটা চুক্তি, এটা এনফোর্সেবল নয়। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এটা কোনো আইন আদালতে গিয়ে এটা রেমিডিস, ক্ষতিগ্রস্ত পক্ষ রেমিডিস পেতে পারে না, নাম্বার ওয়ান। ফলে এই চুক্তিটা শুধুমাত্র একটা চুক্তি, এটা ভয়েডেবল বা ইরিভোকেবল এরকম একটা শব্দ এখানে ব্যবহার করা যেতে পারে। সেকেন্ড থিং হলো, এই যে জুলাই সনদে উইথ ডিসেন্ট হিসেন্ট সব কিছু সহ সবাই একটা চুক্তি করলো, করার পর এটার ভিত্তিতে রাষ্ট্রপতি একটা অর্ডিন্যান্স জারি করলেন। উনি বা আমরা সবাই যেটা বলছি, এই ধরনের একটা চুক্তিকে অবৈধ যায় না। এটা গেল দ্বিতীয়। তৃতীয় হলো যে এখন এই যে যা কিছুই করেছে সেটা অবৈধ হোক, যা কিছু হোক, এটা পার্লামেন্টের উপর নির্ভর করে। পার্লামেন্ট যদি এটা গ্রহণ করে তাহলে এটা বৈধতা পেয়ে যাবে, আর পার্লামেন্ট যদি বলে যে না আমরা এটা গ্রহণ করবো না, তাহলে এটার 2 পয়সার মূল্য নাই। সেটা সবগুলো অধ্যাদেশের ক্ষেত্রেও এমনকি তাই, সবকিছু অধ্যাদেশের ক্ষেত্রে। এখন এখানে যেহেতু পার্লামেন্ট হয়ে গেছে, এটা পার্লামেন্টের উপর সব কিছু নির্ভর করে। 2 নম্বর হলো যে গণভোটের ব্যাপারটা। আমাদের সেই গণভোটটা, আমাদের অতীতে যে গণভোটগুলো হয়েছে সেরকম কোনো গণভোট এবার ছিল না। 2 নম্বর হলো যে এই গণভোটের যে বিধান আমাদের সংবিধানে নেই। কাজেই জোর জবরদস্তি করে এই যে একটা গণভোট আয়োজন করা হয়েছে, এটা কেবলই মাত্র বাতিলযোগ্য নয়, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তারা সবাই শাস্তির আওতায় আসবে। তারা যে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ ব্যয় করেছে এই গণভোটের নামে, যেটার কোনো প্রয়োজন ছিল না, দরকার ছিল না, এবং এটার কোনো আইনগত ভিত্তি নেই, সেটাই বিএনপি এই কাজটা করেছে। এবং বিএনপি এখন আপনি বলছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা নেবে কি? আপনি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন? হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা নেবে। অর্থাৎ যারা ইলেকশন কমিশন এই কাজগুলো করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ কারা নেবে? সরকার নেবে। আচ্ছা, এই সরকার না নিলে সরকার বিপদে পড়বে। এই গণভোটের ক্যাম্পেইনে সরকার কিন্তু বলেছে হ্যাঁ ভোট দিতে, সেক্ষেত্রে সরকার এটা নিতে পারে কি? মানে সেটা হলো যে সেটা আলাদা পলিটিক্যাল মাঠে, ওইটা কোনো এখানে কগনিজেন্সে আসবে না। কিন্তু সরকার এখানে 2টো অপশন আছে। ফার্স্ট থিং হলো যে এটা যদি সরকার গ্রহণ করে, আগামীতে এটা একটা কনফ্লিক্ট, মানে আমাদের যে এক্সিস্টিং সংবিধান রয়েছে এটার সঙ্গে এটা কনফ্লিক্ট করবে। ফলে কি হলো, এই জুলাই সনদের যে শর্তগুলো আছে প্লাস এই গণভোটের যে বিষয়গুলো আছে, এগুলো যদি এখন মানে সংবিধানের সঙ্গে একীভূত করা হয়, তাহলে সংবিধানের যে মৌলিক যে বিষয়গুলো আছে এগুলোর সাথে একটার সাথে কন্ট্রাডিক্ট করে পুরো সংবিধানটা একটা বুমেরাং হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, চাপিয়ে দিয়ে কোনো সংস্কার আসলে কখনো টেকসই হয় না, সেই বিষয়টা। হ্যাঁ, এখানে তাকে সংবিধান নতুন করে রিরাইট করতে হবে। আলিরিয়া যেটা বলেছে, রিরাইট করা ছাড়া এগুলো মানে ইনক্লুড করা যাবে না। শেষ করে দেব, যদি কিছু অ্যাড করতে চান। বিষয়টা হচ্ছে, আমি এই বিষয়গুলি আলিরিয়া সাহেবের সাথে আমার বিবিসিতে তর্ক হয়ে গেছে, আমি দেখিয়েছি, বইনে দেখিয়েছি। উনি তো ভেঙে গেছে, উনি দেশটারে আউলায় দিয়ে বিদেশে চলে গেছে। আরেকজন ছিল আজিজ নজরুলের সাথে ভাগ করে খাইছে, আমার বিল্ডিংয়ে ছিল, সে নিউ ইয়র্কে নামছে, নামার পরে তাকে গাড়ির থেকে টেনে জামা কাপড় ছিঁড়ে ফেলছে। না, এটা ফেক ইনফরমেশন। ফেক ইনফরমেশন হোক আর যৌতুক, আমরা দেখছি, লোকজন বিশ্বাস করে। আমার কথা হচ্ছে যে ঠিক আছে, ফেক হোক, দুদুকে যে মামলা আছে সবার, মানে চিফ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব অধিকাংশ উপদেষ্টাবিদদের, তারা তদন্ত করুক, বিচার হোক, নিরপেক্ষভাবে আইন চলতে দেন। এখানে তারেক রহমান বিচার করতে হবে কেন? তিনি রাষ্ট্রপতি, পুরা প্রধানমন্ত্রী, তিনি সব সারা দেশে শুধু আইন, আজকের মতো আইনের শাসন সুশাসন চলতে দিতে হবে।